অনেক অনেক দিন আগে একটি সুন্দর রাজ্য ছিল যার নাম ছিল অলৌকিকপুর্গ। এই রাজ্যে মানুষের পাশাপাশি পরী, জাদুকর এবং অদ্ভুত প্রাণীরা বাস করত। রাজ্যের প্রতিটি কোণা ছিল এক বিস্ময়ের ছোঁয়া, ঝরনা থেকে জাদুকরি জল প্রবাহিত হতো, ফুলেরা গান গাইত, আর গাছেরা মানুষের মতো কথা বলত। এই অলৌকিকপুরের শাসক ছিলেন এক মহাজ্ঞানী রাজা, যার নাম রাজা অরুণ। তিনি ছিলেন খুবই স্নেহশীল এবং রাজ্যের সবাই তাকে ভালোবাসত। তবে রাজ্যের সবচেয়ে বড় সম্পদ ছিল একটি জাদুকরি নদী, যার নাম ছিল মহানদী গু। এই নদীর জলে ছিল বিশেষ ক্ষমতা, যে কেউ সেই জলে স্নান করত, তার দুঃখকষ্ট সব দূর হয়ে যেত এবং সে চিরকাল সুখী থাকত। তবে নদীর জলে স্নান করার একটি কঠিন নিয়ম ছিল। শুধু সেই ব্যক্তি এতে স্নান করতে পারত, যার মন সম্পূর্ণভাবে পবিত্র এবং কোনো লোভ বা ক্রোধ নেই। তাই কেউ নদীতে স্নান করতে গেলে তাকে প্রথমে তার মনের সত্যতা পরীক্ষা দিতে হতো। একদিন দূর থেকে এক দুষ্ট জাদুকর, কৃষ্ণ, অলৌকিকপুরের মহানদীর খবর পেল। সে ভাবল, যদি সে এই জাদুকরি জলে স্নান করতে পারে তাহলে তার অসীম শক্তি এবং ক্ষমতা হবে। কিন্তু তার মন ছিল লোভে ভরপুর। সে মিথ্যা কথা বলে নদীর কাছে গেল এবং স্নান করার জন্য প্রস্তুতি নিল। কৃষ্ণ যখন নদীতে প্রবেশ করতে গেল, নদীর জল কালো হয়ে গেল এবং চারপাশে অন্ধকার ছড়িয়ে পড়ল। নদী তার পবিত্র জলকে কৃষ্ণের স্পর্শ থেকে রক্ষা করল এবং তাকে নদী থেকে দূরে ফেলে দিল। কৃষ্ণের সব জাদুকরি ক্ষমতা মুহূর্তের মধ্যে চলে গেল এবং সে এক সাধারণ মানুষে পরিণত হল। রাজা অরুণ এই ঘটনা দেখে বুঝতে পারলেন, মহানদী তাদের রাজ্যকে রক্ষা করছে। তিনি তার প্রজাদের আরও সতর্কভাবে ভালো কাজ করার পরামর্শ দিলেন এবং সবাইকে শিখালেন যে প্রকৃত শক্তি আসে ভালোবাসা, সততা আর পবিত্র মন থেকে। এরপর থেকে অলৌকিকপুরের সবাই মহানদীকে আরও বেশি সম্মান করতে লাগল। তারা বুঝতে পারল যে দুনিয়ার কোনো জাদু বা ক্ষমতা সত্যিকার ভালোবাসা ও মনের পবিত্রতার চেয়ে বড় নয়। এইভাবে অলৌকিকপুরে চিরকাল শান্তি ও আনন্দ বিরাজ করতে থাকল, আর মহানদীর গল্প আজও রাজ্যের বাচ্চারা শোনে এবং মুগ্ধ হয়।